তিনি পাড়ি দিয়েছেন। তবে বাস্তবতার নিদারুণ প্রবাহে তাকে এই সঙ্গীত থেকেই জোর করে অনেক লম্বা সময় দূরে রাখা হয়েছিল। নিশ্চয়ই এতক্ষণে আপনাদের মাথায় কোনো না কোনো নাম তো ঘুরছে। বাস্তবতা হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিঙ্গার বাংলাদেশে প্লেব্যাকের মেলোডি কুইন নামে পরিচিত। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য বিউটিফুল, গর্জিয়াস এন্ড ওয়ান এন্ড অনলি আপনাদের সবার প্রিয় বেবি নাজনীন। আপা, ঈদ মোবারক, স্বাগত যমুনা নিমন্ত্রণ। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপা, যে কোনো ঈদ থেকে এবারের ঈদটা বিশেষ। আমাদের কাছে তো বিশেষ, আপনার জীবনে বিশেষ। অনেক লম্বা সময় পর নিজ মাতৃভূমিতে ঈদ উদযাপনের একটা বিশাল সুযোগ। এর মাঝে নানা চড়াই উতরাই গেছে, প্রিয়জনকে হারিয়েছেন, ফিরে আসতে পারেননি, নানান রকম বাস্তবতা আছে। আজকের এই দিনে মন খারাপ করাতে চাই না, সেই জায়গা থেকে জানতে চাই ঈদটা এবার কেমন কাটছে। নতুন করে ঈদকে পাওয়া এবার, তাই মনে হচ্ছে যে ঈদের মতোই হওয়া উচিত। ছোটবেলায় যেমন ঈদ ছিল, বড়বেলাতেও ঈদ তেমন। ঈদের আনন্দটুকু আমরা যখন সবাই মিলে ভাগ করে নিতে পারবো, তখনই সেটা আনন্দের হবে। আমি মনে করি যে আজকে আমি আপনাদের এই যমুনা টিভিতে এসেছি। যমুনার সকল পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে আমার একটা ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং আজকে ঈদটাকে আমি পূর্ণাঙ্গ পাচ্ছি। বাহ, চমৎকার। একটু শুরু থেকে শুরু করতে চাই। জন্ম হলো বাংলাদেশে, বেড়ে উঠছিলাম, শৈশবের গল্প, শৈশবের ঈদ একটু শুনবো। কোন এলাকায় বড় হয়েছেন, কি পরিবেশ বেষ্টিত জায়গায় বড় হয়েছেন, এবং বড় হতে হতে ঠিক সঙ্গীতের সাথে আপনার পরিচয়টা বা প্রেমের শুরুটা কখন হয়? শৈশবটা আমার অনেক বৈচিত্র্যময়। আমি খুব প্রকৃতিপ্রিয় মানুষ এবং সেই ছোটবেলা থেকেই আমার সঙ্গীতের প্রতি একটা দুর্বলতা, এবং সেটি আমাকে অনেক আকৃষ্ট করত। খোলা মাঠে, খোলা আকাশে, খোলা বাতাসের সাথে প্রাণ খুলে গাইতে। তখন আমি ছক বাঁধা নিয়মে পড়িনি, তো সেই সময় আমার এই সঙ্গীতের প্রতি একটা দুর্বলতা ছিল মন খুলে গাওয়ার জন্য। তারপরে তো আমাকে আস্তে আস্তে আমাকে ফরম্যাটে ফেলতে হয়েছে। আমার বাবা আমাকে হাতে খড়ি দিয়েছেন। ধীরে ধীরে আমি সঙ্গীতের প্রতি অনুশীলন চালিয়ে গেছি, সিরিয়াস হতে শুরু করেছি। হ্যাঁ। বাবা মা কেউ বা পরিবারের অন্য কেউ কি সঙ্গীতে ছিলেন? আমার বাবা ছিলেন